মুসলিম এবং তিরমিজি শরীফের 3941 নম্বর হাদিস দ্বারা প্রমাণিত। এমন একটি দোয়া আছে যে দোয়া পাঠ করলে আসমানের সমস্ত রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয়। আমি দোয়াটি পাঠ করতেছি। আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতা ওয়া আসীলা। আমি দোয়াটি আবারও পাঠ করতেছি। আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতা ওয়া আসীলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম এবং তিরমিজি শরীফের 3961 নম্বর হাদিস দলিল সহকারে আমল করার তৌফিক দান করুন, আমিন। আপনি বিপদে পড়েছেন তাহলে তিরমিজি শরীফের 3511 নম্বর হাদিস দ্বারায় প্রমাণিত এই দোয়াটি আপনি পাঠ করুন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়ার উপরে আমল করার তৌফিক দান করুন। বুখারী শরীফের 6307 নম্বর এমন একটি হাদিস দ্বারা প্রমাণিত। বুখারী শরীফের 6307 নম্বর হাদিস দ্বারা প্রমাণিত এমন একটি ইস্তিগফার আছে যে ইস্তিগফারের উপরে আমল করার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল করনেওয়ালার ব্যক্তির সমস্ত প্রকার গুনাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি ইস্তিগফারটি আবারও পাঠ করতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইস্তিগফারের উপর আমল করার তৌফিক দান করুন। যে ব্যক্তি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে 10টি রহমত নাজিল করবেন এবং তার 10টি গুনাহ মাফ করে দিবেন এবং 10টি মর্যাদা বৃদ্ধি করে দিবেন। নাসাই শরীফের 1297 হাদিস দ্বারা প্রমাণিত।